ঝগড়া হবে, এটা একটা পার্ট। অন্ধকার আলো দুটোই থাকে, অন্ধকারের পেছনেই আলো, ঝগড়া তো থাকবেই। কিন্তু তাও আমি স্বীকার করছি, হি ইজ দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। সব মেয়েরা এরকমই একটা হাজব্যান্ড চায়, যাকে আমি সাথে পেয়েছি। আগামী দিনেও যেন তার সাথ পায়। আজ অবধি কোনো কাজে সে বাধা দেয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। এই দেখো পার্স নিয়ে বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি। কি ভাবছো হঠাৎ বাজারে যাচ্ছি, ব্লগ দেখাচ্ছি? আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য বাজারে যাচ্ছি কিছু কিনতে, ডেকোরেশন করতে, কেক আনতে, আরও কি সেটা সারপ্রাইজ। এই দেখো বাজারে গিয়ে মুশকিল হয়েছে, গিয়ে দেখি মাত্র 50টি টাকা। এই বাবা, এরপর সর্বনাশ, এই 50 টাকা দিয়ে কী মার্কেট করব? তারপরে মনে পড়লো না, ফোনটা তো এনেছি। বাজার করে নিয়ে বাড়ি ফিরলাম, ফিরে ডেকোরেশনের কাজে লেগে পড়েছি। কারণ কি, এখন তো বড় অফিসে, ও আসার আগে সব করে নিতে হবে। ও আসলে পরে তো হবে না, তাহলে তো আর সারপ্রাইজ থাকবে না। সেই জন্য ডেকোরেশন করব। এরপর কি ডেকোরেশন করব সেটা নিয়ে ভাবছিলাম, ভাবতে কারণ সমস্যা হচ্ছে, এটা আমাদের নিজের বাড়ি না, রেন্টে থাকি। এবার বাড়ির মালিক বকবে, বেশি সেলোটেপ দিয়ে বেলুন দিলে দেওয়ালের রং নষ্ট হয়ে যাবে। সেই জন্য আর একটু ডেকোরেশন না করলেও ঠিক ভালো লাগে না। সেই জন্য ভেবে মাথার মধ্যে চিন্তা করে কিভাবে কি করব, তখন মনে হলো আমার তো শাড়ি আছে, চলো শাড়ি দিয়ে ফটাফট ডেকোরেশন করে ফেলি। সেই জন্য শাড়ি দিয়ে সাজিয়ে ফেলছি। আর এতে দেওয়ালে, ওর মানে বাড়ির দেওয়ালে কোনো সেলোটেপ লাগাতে হবে না, বেলুন আমি শাড়ির মধ্যে চিপকাতে পারবো। এটা হচ্ছে আমার ছেলের পড়ার টেবিল, ওর টেবিলটাকেও কাজে লাগিয়ে নিয়েছি। এই দেখো, এই বেলুন নিয়ে এসেছিলাম বাজার থেকে, তখন এই 7 লেখাটাও নিয়ে এসেছিলাম বাজার থেকে। এরপরে এইসব যদি দেওয়ালে লাগাতে যেতাম, তাহলে আমার কত সেলোটেপ যেত দেওয়ালে, সব দেওয়ালের রং চটকে একদম খারাপ হয়ে যেত, আর মালিক এসে বকতো। আমার বাড়ি না, এই জন্য এবার আমার শাড়ির মধ্যে লাগুক, শাড়ির মধ্যে লাগলে তো আর অসুবিধা নেই। সব বেলুন টেলুন আমি সব শাড়ির মধ্যে লাগিয়েছি, আর কোনো অসুবিধাও হবে না। এই লাইটটা লাগাবো করে বের করলাম, বের করে দেখছি পুরো পেঁচিয়ে একদম একাকার হয়ে গেছে, কিছুতেই খুলতে পারছিলাম না। আধা ঘন্টায় তারটা খুলতে সময় লাগলো। তখন একটা কথাই মনে হচ্ছিল, আমাদের জীবনেও এরকম অনেক সমস্যা আছে, মানে আসে, যেগুলো না আমরা মানে এমন আমাদের সাথে পেঁচিয়ে যায় যে আমরা সেটা থেকে বেরোতে পারি না, কিন্তু চেষ্টা করলে ঠিক বেরোতে পারবো। তার জন্য আমাদেরকে চেষ্টা করতে, একটু ধৈর্য রাখতে। দেখো ফাইনালি কিন্তু আমি লাইটটা খুলতে পেরেছি, খুলে কিন্তু লাইটটা আমি লাগিয়ে এসেছি। এই যে এসে গেছেন, বাবু হাজির হয়েছেন। এবার বেলুন খুলে আমাকে হেল্প করছে। দেখো ও সব আমাকে হেল্প করে, সেফটি পিন দিচ্ছে, সেলোটেপ দিচ্ছে, সব কাজে সাহায্য করে। ওকে কিছু মানে আমার কি দরকার না দরকার শুধু ওকে বলতে হবে, এটা আন ওটা আন, ব্যাস ও সাথে সাথে হাজির। এরপর চলে গেছে, দেখো কিছু একটা আন। এই দেখো কুশন নিয়ে চলে এসছে। এই যে দেখো ফাইনাল লুক, কেকও চলে এসেছে। আর এই দেখো মিস্টার অ্যান্ড মিসেস এখানে টাঙিয়েছি। আর আমার এই ডেকোরেশন কেমন লাগলো, অল্পের মধ্যে করেছি, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কিন্তু। আর প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই দেখো বললাম না মিস্টার অ্যান্ড মিসেস, এটাকে আমি 3টে সেফটি পিনের মধ্যে ঝুলিয়ে রেখেছি, সেলোটেপ দিয়ে চিপকানো যাচ্ছিল না, আর যাতে একে অপরকে ছেড়ে যেতে না পারে সেই জন্য আমি দিয়েছি সেফটি পিন দিয়ে গেঁথে দিয়েছি। চলো এরপর আমি রেডি হয়ে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি, ফাইনাল লুক। আমি একটু বাঙালি, একটু মারাঠি,
আমরা তো অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম। আমি হাজব্যান্ড সম্বন্ধে দুটো কথা বলতে চাই। হি ইজ দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। হয়তো বিয়ের আগে অনেক ঝগড়া হতো, এখন হয় না সেটা না, এখনও ঝগড়া হয়। তখন প্রচুর ঝগড়া হতো, তখন কখনো কখনো মনে হতো যে না, হয়তো এর সাথে বিয়েটা না হয় ভালো, মনে হতো রিলেশনশিপ থেকে পিছিয়ে যায়, এরকম কখনো মনে হতো। কিন্তু এখন ফিল করছি না, হি ইজ দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। সবাই এমনই একজন মানুষকে সাথে চায়, এরকম একজন মানুষকে সাথে চায় যাকে আমি পাশে পেয়েছি, এরকম মানুষকে সবাই চায়। থ্যাংক ইউ। আর গিফটটা তো দারুণ হয়েছে। প্রথম কথা বলি, গিফটটা আমার চয়েস। আমি অনেকদিন আগে বলছিলাম এরকম একটা বানানোর জন্য, তো ওর কাছে যদিও কখনো কিছু চায়, ও কখনো সেটা না করে না, ঠিক আছে। ও তুমি চাও, ঠিক আছে, এটা তোমার পছন্দ, ঠিক আছে, নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তো এটা আমি যখন রাঁচিতে ছিলাম তখনই বলেছিলাম এরকম একটা বানানোর কথা। তো তখন বলল ঠিক আছে বানাবে, তো অ্যানিভার্সারির সময় দিলে হয় না, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ফাইনালি অ্যানিভার্সারির সময় গিফটটা পেলাম। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ। আর কিছু, ঝগড়া তো হয়, ঝগড়া হয় না সেটা না, ঝগড়া সব রিলেশনশিপেই হবে অবশ্যই, সেটাও আমাদেরও হয়। আমার কিছু কিছু জিনিস তার খারাপ লাগে, আমি খুব চিৎকার করি, ঝগড়া করি, স্বভাব, এটা আমার স্বভাব। আর ও ঠিক উল্টো, আস্তে কথা বলে, সবসময় ঝগড়া করে না, কিন্তু ছোট ছোট পিন দিতে পারে, সেটাও না যে পারে না, পারে। তবে আমরা হ্যাপি আছি। এভাবে আশীর্বাদ করো সবাই, যেন আমরা আগামী দিনেও এরকম হ্যাপি থাকতে পারি, ঝগড়া করে লড়ে এতে হ্যাপি থাকতে পারি। থ্যাংক ইউ। আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, সাথে থেকো, পাশে থেকো। টাটা, গুড নাইট।